বেকিংয়ের বও না জানা আমি এবার আপনাদের কেমনে শিখাই বলুন তো। অনেক আপুরা ভাইয়ারা আমাকে মেসেঞ্জারে নক দেয়, আপু একটু বেকিং আইটেম শিখবো, আপনার কাছে কেক বানানো শিখবো, অনেক কিছুই অনেক অনুরোধও করে। আসলে আমি কখনোই অ্যাকসেপ্ট করি না, কারণ আমি নিজেই তো বেকিংয়ের বও এখন পর্যন্ত পেরে উঠিনি। তো আপনাদের কিভাবে শিখাবো? আগে পারফেক্ট টিচার না হইলে কি স্টুডেন্ট পড়ানো যায়? আপনারাই বলুন। বেকিং জগতে এত এত আইটেম আছে যে নামও আমরা উচ্চারণ করতে পারি না। আমরা যখন শেফদের কাছে ক্লাস করি আমরা নিজেরাই হাঁ করে থাকি, এবং এত এত রেসিপি যা আসলে আয়ত্তে আনা খুবই কঠিন। শেফ যখন আমাদের শেখায় তখন আমার পার্সোনালি মনে হয় যে আমি কিছুই পারি না, কারণ তাদের কাছে আমরা জিরো এখন পর্যন্ত। আর তাদের শেখানো থেকে একটু একটু নিজের নলেজ দিয়েই কাজটা করা, যেহেতু আমরা সরাসরি যেয়ে ক্লাস করতে পারি না, সব কিছুই অনলাইনে শিখতে হয়। তারপর নিজের আবার ওই অনুযায়ী প্র্যাকটিস করে করে কাজ করতে হয়। আমি যদি 100% পারফেক্ট না জানি তো আপনাদের কিভাবে শিখাবো বলুন তো। স্টুডেন্ট শেখানো এত সহজ কিছু না, আগে নিজেকে সেই জায়গায় উপস্থাপনা করতে হয়। তো আমি মনে করি আমি ওই জায়গায় এখন পর্যন্ত পৌঁছাই নাই। আপনারা কখনোই আমার সাথে মন খারাপ করবেন না যে আপুরে শিখাইতে বলি আমাদের একটু শিখায় না। আমি নিজেই এখন পর্যন্ত কিছুই পারি না যে আপনাদের শিখাবো। কেউ কেউ দেখি যে নিজে যাই পারুক বা না পারুক স্টুডেন্ট নিয়ে বসে যায় টাকা কামানোর ধান্দায়। আসলে এরকমের মন মানসিকতা আমার নাই, কারণ আমি এটাই বিশ্বাস করি যে আমি পারফেক্ট টিচার যতক্ষণে না হতে পারবো ততক্ষণে আমি এই দায়িত্ব কাঁধে নেব না। সত্যি কথা বলতে কি, আমি কেকের আইটেম নিয়ে কাজ করা শুরু করেছি আমি বাড়ি আসার পর থেকে। তার আগে আমি টুকটাক অর্ডার নিতাম, আর বরিশাল থাকতে আমি বেশি পিৎজা, বিরিয়ানি বা অন্যান্য আইটেম নিয়েই কাজ করেছি। পছন্দ না নিজের, কিন্তু আমি ভালো বানাই সবাই বলতো, এবং মার্কস রেজাল্ট কুইনে আমি ডেজার্ট আইটেম দিয়েই পুরস্কার পেয়েছিলাম। তবু ওই কেকটা নিয়ে আমার সাহস হইতো না আগাতে, কেমন যেন আমি ভয় পেতাম। আমার জীবনে আমি যে কত কেক নষ্ট করছি তার কোনো হিসাব নেই, হয়তো হিসাব করলে 50-60 এরকম তো হবেই, বেশিও হইতে পারে। আমি সেই অনেক আগে থেকে কেক বানাইতাম, অনেক বছর আগ থেকে চুলা থেকে শুরু করে আমি কেক বানানো শুরু করছি। কত চ্যাপ্টা কেক, কত শক্ত কেক, কত কিছু যে হয়েছে ভাই যার কোনো হিসাব নেই। পারফেক্ট কেক আমি কত কেক বানানোর পর বানাইছি আমি জানি না। অনেক অনেক কেক আমি বানাইছি, অনেক অনেক জিনিস নষ্ট করছি, কিন্তু পারফেক্ট কেক কখনোই হইতো না। সেই কাহিনী এখন মনে পড়লে মানে হাসি পায়। এখন যদি আমি বাহা দিয়েও পাক্কা মারি তাইলেও কেক হইয়া যায়। আর তখন এত আদর করতাম, এত যত্ন করতাম, তারপরও কেক হইতো না। ভাই সে কথা আর মনে করতে চাই না, কারণ আমি কেক নিয়ে অনেক কষ্ট করছি লাইফে। প্রথম আমি অনেক কষ্ট করছি, তখন বিটার ছিল না, ওভেন ছিল না। আমরা চুলায় অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনোই চুলায় পারফেক্ট কেক বানানো যাইতো না বিটার ছাড়া। তো এই তো আমার কেকের কাহিনী। জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমার অনেক অনেক সাধনার পর আমার আজকে কেকের বিজনেস। ভাই এত কিছু সহজ না, যত কিছু মনে করেন যে একটু শিখলেই মনে হয় যে সব কিছু সহজ। কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো, একটা খাবার হোক যাই হোক সেটা খুব যত্ন সহকারে বানিয়ে তারপর পৌঁছাইতে হয়। ওইখানে কোনো খুঁত থাকতে পারবে না, ভুল থাকতে পারবে না, তাইলে আপনি ওই কাস্টমার আর পাবেন না। এমনও হয়েছে আমার কেক 10 বার, 12 বার, 15 বার, 7 বার, 8 বার, 5 বার আমার ম্যাক্সিমাম রিপিট কাস্টমার, রেগুলার কাস্টমার। এটা না অত সহজে অর্জন করা যায় না যতটা সহজ মানুষ মনে করে। আজকে আসি আমার এই কেকের কথায়। কেকটি অর্ডার দিয়েছে এক ভাইয়া প্রবাসী, তার ফ্যামিলির জন্য, এবং 3 পাউন্ডের ছিল ভ্যানিলা ফ্লেভারের ভিতরে। ভাইয়ার রিভিউ ছিল মাশাআল্লাহ। আজকের জন্য আল্লাহ হাফেজ।